আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ আমরা আলোচনা করব সেন্টেন্সের পার্ট 2 নিয়ে। এই আলোচনায় থাকছে ইন্ট্রোডাকশন, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস এবং ইলাবোরেট ডিসকাশন। চলো তাহলে ইন্ট্রোডাকশন থেকে শুরু করি। মানুষ যখন কথা বলে তখন তার উদ্দেশ্য সবসময় একরকম হয় না। প্রতিটি কথার মধ্যে একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। কখনো সে কিছু জানায়, কখনো প্রশ্ন করে, কখনো আদেশ দেয়, কখনো প্রার্থনা করে, আবার কখনো বিস্ময় প্রকাশ করে। এই ভিন্ন ভিন্ন উদ্দেশ্যের ভিত্তিতে ব্যাকরণবিদেরা ভাষার বাক্যগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন, যেন প্রতিটি বাক্যের কার্যপ্রণালী ও অর্থ সহজে বোঝা যায়। তাই এসব বাক্যের গঠন, ব্যবহার ও পার্থক্য সম্পর্কে ভালোভাবে জানা এবং শেখা অত্যন্ত জরুরি, যাতে আমরা সঠিক বাক্যরূপে ভাব প্রকাশ করতে পারি এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে সক্ষম হই। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস। বহুমুখী উদ্দেশ্য এবং ব্যবহারভেদ বিবেচনায় ব্যাকরণবিদেরা ইংরেজি বাক্যকে মূলত 5টি শ্রেণীতে ভাগ করেছেন, যা আমাদের ভাব প্রকাশকে করে তোলে আরও সুশৃঙ্খল, অর্থবোধক ও কার্যকর। যথা অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশমূলক বাক্য, অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রার্থনামূলক বাক্য এবং এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। ইলাবোরেট ডিসকাশন। প্রতিটি বাক্য শুধু শব্দের বিন্যাস নয়, বরং এটি একটি চিন্তা বা অনুভূতির বহিঃপ্রকাশ। আগের অংশে আমরা বাক্যকে 5টি শ্রেণীতে ভাগ করার মূল যুক্তি ও গুরুত্ব বুঝেছি। এবার আমরা প্রতিটি প্রকারের বাক্য আলাদাভাবে বিশ্লেষণ করে দেখব, তাদের গঠন কেমন, কোথায় কিভাবে ব্যবহৃত হয় এবং বাস্তবে আমাদের দৈনন্দিন ভাষায় সেগুলির ভূমিকা কী। এই বিশ্লেষণমূলক আলোচনার মাধ্যমে আমরা শিখব কিভাবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স তথ্য প্রদান করে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে প্রশ্ন গঠন করে, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কিভাবে আদেশ বা অনুরোধ জানানো যায়, অপটেটিভ সেন্টেন্সে কিভাবে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে আবেগ প্রকাশের ভঙ্গি কেমন হয়। প্রত্যেক প্রকার বাক্যের গঠন, উদাহরণ ও বিশ্লেষণ তুলে ধরে আমরা এগুলোর প্রকৃত ব্যবহার ও গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করব। চলো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে শুরু করি। অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য। যে বাক্যের মাধ্যমে কোনো ঘটনা, অভ্যাস, মতামত, তথ্য বা চিরন্তন সত্য সাধারণভাবে প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। এই ধরনের বাক্যে বক্তা কেবল কিছু জানিয়ে দেয়, কোনো প্রশ্ন, আবেগ বা আদেশ করে না এবং শেষে সাধারণত ফুল স্টপ থাকে। এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার সাধারণত এমন হয়ে থাকে। এখানে এক্সটেনশন বলতে ভার্বের পরবর্তী সব কিছুকে বোঝানো হচ্ছে। চলো কিছু উদাহরণ দেখি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই বাক্যে বলা হয়েছে সূর্য পূর্ব দিকে ওঠে। এটি একটি প্রাকৃতিক ও চিরন্তন সত্য, যা কখনো বদলায় না। কথাটি সরলভাবে উপস্থাপন করা হয়েছে, তাই এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আই গো টু স্কুল এভরিডে। এই বাক্যে বলা হয়েছে বক্তা প্রতিদিন স্কুলে যায়। এটি একজন মানুষের নিয়মিত অভ্যাস বা রুটিন জানাচ্ছে। কোনো অতিরিক্ত ব্যাখ্যা বা আবেগ নেই, সোজা সাপটা তথ্য, তাই এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। দে ডু নট ইট মিট। এই বাক্যে বলা হচ্ছে তারা মাংস খায় না। এটি একটি অস্বীকৃতি বা নেতিবাচক তথ্য। বক্তা জানাচ্ছে যে কোনো কাজ ঘটছে না, তবুও এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এখানে কোনো প্রশ্ন, আবেগ বা আদেশ নেই, শুধু তথ্য দেওয়া হয়েছে ইত্যাদি। এই এক্সাম্পলগুলি দেখে কিন্তু এটা বোঝা যায় যে অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, অর্থাৎ হাবোধক এবং নাবোধক। চলো এবার দেখি এই হাবোধক আর নাবোধক কি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হাবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্বন্ধে হাবোধক উক্তি বা কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন হি ইজ এ বয়, ইয়ামিন গোস টু স্কুল, দে কেম হেয়ার। লক্ষ্য করো, এই বাক্যগুলি কোনো কিছুকে অস্বীকার করছে না, প্রতিটি বাক্যই কোনো কিছুকে স্বীকার করছে বা তার সম্বন্ধে হাবোধক উক্তি প্রকাশ করছে। সুতরাং এই বাক্যগুলি অ্যাফার্মেটিভ। নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন হি ইজ নট এ গুড বয়, হি ডিড নট কাম হেয়ার, আই হ্যাভ নো পেন ইত্যাদি। এবার এই বাক্যগুলি লক্ষ্য করো, এর প্রতিটি বাক্যই কোনো কিছুকে অস্বীকার করছে, সুতরাং এই বাক্যগুলি নেগেটিভ।
আশা করি উপরের আলোচনা থেকে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। এবার আমরা পরবর্তী বাক্য প্রকার অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নিয়ে জানব। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় অর্থাৎ বক্তা উত্তর জানতে চায় তাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলা হয়। এই ধরনের বাক্য প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয়। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মূলত দুই প্রকারের হয়, সিম্পল ইন্ট্রোগেটিভ এবং ডাব্লিউএস ইন্ট্রোগেটিভ। সিম্পল ইন্ট্রোগেটিভ এটি এমন প্রশ্ন যা সাধারণভাবে কিছু জানতে চাওয়ার উদ্দেশ্যে করা হয় এবং যার উত্তর সাধারণত হ্যাঁ বা না হয়। সব মিলিয়ে এদের স্ট্রাকচারকে প্রধানত চারটি প্রধান রূপে বিভক্ত করা যায়। স্ট্রাকচার 1, যখন বাংলা বাক্যে কাজ বোঝানো হয় এবং শেষ অংশে সাধারণত ক্রিয়া থাকে তখন এই গঠনটি ব্যবহৃত হয়। যেমন, তুমি কি ভাত খাও? ডু ইউ ইট রাইস? সে কি স্কুলে যায়? ডাজ ই গো টু স্কুল? ইত্যাদি। এই বাক্য দুটিতে দুটি কাজ বোঝানো হয়েছে, খাও ও যায়। এছাড়া শর্ত অনুযায়ী এদের শেষ অংশে ক্রিয়া রয়েছে, তাই এখানে এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। তোমরা চাইলে স্ট্রাকচারের সাথে এই সেন্টেন্স দুটি মিলিয়ে নিতে পারো। স্ট্রাকচার 2, এই গঠনটি তখন ব্যবহৃত হয় যখন বাংলা বাক্যে কোনো কাজ বোঝানো হয় না এবং বাক্যের শেষে সাধারণত কোনো কর্মবাচক ক্রিয়া বা অ্যাকশন ভার্ব থাকে না। এসব বাক্যে মূলত পরিচয়, অবস্থা বা অবস্থান প্রকাশ করা হয়। যেমন, তুমি কি ছাত্র? আর ইউ এ স্টুডেন্ট? আবার, সে কি রাগান্বিত? ইজ হি অ্যাংরি? এই বাক্যগুলির শেষে কোনো কাজ বা কর্মবাচক ক্রিয়া নেই, যেমন খাওয়া, যাওয়া, দেখা ইত্যাদি। তাই এখানে বিভার্ব স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। স্ট্রাকচার 3, এই গঠনটি তখন ব্যবহৃত হয় যখন বাক্যে কোনো কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বা সম্পন্ন হয়েছে, অর্থাৎ পারফেক্ট টেন্স বোঝানো হয়। যেমন, সে কি কাজ শেষ করেছে? হ্যাজ হি ফিনিশড দ্য ওয়ার্ক? তুমি কি তোমার বইটি পড়ে ফেলেছো? হ্যাভ ইউ রিড ইউর বুক? এসব বাক্যে শেষ করেছে, পড়ে ফেলেছে ইত্যাদি সম্পূর্ণ কাজ বোঝাচ্ছে, তাই এখানে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়েছে। স্ট্রাকচার 4, এই গঠনটি তখন ব্যবহৃত হয় যখন বাক্যে ক্ষমতা, সম্ভাবনা, অনুমতি, পরামর্শ বা কর্তব্য প্রকাশ করা হয়। যেমন, তুমি কি যেতে পারো? ক্যান ইউ গো? আমার কি যাওয়া উচিত? শুড আই গো? তাকে কি আসতে হবে? মাস্ট হি কাম? এই বাক্যগুলোতে ক্ষমতা, পরামর্শ বা কর্তব্য প্রকাশ করা হচ্ছে, তাই এখানে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়েছে। এটাই হচ্ছে সিম্পল ইন্টারোগেটিভ সম্পর্কিত আলোচনা। এবার ডাব্লিউএস ইন্টারোগেটিভ সম্পর্কে কথা বলবো। এগুলো এমন প্রশ্ন যেগুলো ডাব্লিউএস ওয়ার্ড অর্থাৎ হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হুইচ, হাউ ইত্যাদি দিয়ে শুরু হয় এবং উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না। এগুলো বিশদ উত্তর চায়। এই প্রসঙ্গে এখানে বিস্তারিত আলোচনা করে সময় নষ্ট করছি না। এ ব্যাপারে বিস্তারিত জানতে তোমরা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারো। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশমূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ, পরামর্শ বা দিক নির্দেশনা বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই ধরনের বাক্যের সাবজেক্ট সাধারণত অন্তর্নিহিতভাবে ইউ থাকে এবং বাক্য শেষে সাধারণত ফুল স্টপ থাকে, তবে জোরালো আদেশ হলে এক্সক্লামেশন মার্কও হতে পারে। এদের স্ট্রাকচারটি হয় এমন। আর বাক্য গঠন করলে হবে ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো। বক্তা এখানে একটি কাজ করতে বলছে, ডোন্ট ওয়েস্ট টাইম। ডন দ্বারা বোঝানো হচ্ছে কিছু করতে নিষেধ করা হচ্ছে। টেক মেডিসিন অন টাইম, সময় মতো ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সবগুলি আদেশ, নিষেধ বা দিক নির্দেশনা প্রকাশ করছে, তাই এগুলি ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স প্রার্থনামূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, আশীর্বাদ, শুভকামনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। এসব বাক্যে সাধারণত মে, উইশ, লেট ইত্যাদি ব্যবহৃত হয় এবং শেষে ফুল স্টপ বা বিস্ময়সূচক চিহ্ন থাকতে পারে। এদের স্ট্রাকচার হয় এমন। আর বাক্য গঠন করলে হবে মে গড ব্লেস ইউ, এখানে ঈশ্বর যেন আশীর্বাদ করেন এই প্রার্থনা করা হয়েছে। উইশ ইউ এ হ্যাপি জার্নি, এই বাক্যে শুভ সফরের শুভকামনা জানানো হয়েছে। মে ইউ লিভ লং, দীর্ঘজীবী হও, এটি একটি আশীর্বাদমূলক বাক্য। এই বাক্যগুলি প্রার্থনা, আশীর্বাদ বা শুভকামনা প্রকাশ করে, তাই এগুলি অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা
হঠাৎ কোনো আবেগ, বিস্ময়, আনন্দ, দুঃখ, রাগ ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। এই ধরনের বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকে। এদের স্ট্রাকচার হয় এমন। আর বাক্য গঠন করলে হবে, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। বিস্ময় প্রকাশ করা হয়েছে ফুলের সৌন্দর্য দেখে। হাউ ইন্টেলিজেন্ট হি ইজ। কোনো ব্যক্তির বুদ্ধিমত্তা দেখে বিস্মিত হয়ে বলা হয়েছে। হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আনন্দ প্রকাশ করা হয়েছে হুররা দিয়ে। এই বাক্যগুলো সবকটি আবেগ প্রকাশ করছে, তাই এগুলি এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল সেন্টেন্স সম্পর্কিত দ্বিতীয় পার্টের আলোচনা। পরবর্তীতে সেন্টেন্সের আরও গভীরে যাব আমরা। আমি আশা করছি সে পর্যন্ত তোমরা সকলেই সঙ্গে থাকবে। আজ আর নয়, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।